স্বাগতম সুস্বাদু কামর কুকিং চ্যানেলে। আজকে খুব সহজ আর ভীষণ মজার আপেল আমসত্ত্ব খেজুরের চাটনি বানাবো। এই চাটনিটি বানাতে বেশি কিছু লাগে না, কিন্তু স্বাদ হবে একদম ঘরোয়া আর স্পেশাল। এখানে নিয়ে নিয়েছি আপেল, খেজুর, আমসত্ত্ব, কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আপনাদের অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপেলের এই চাটনিটি কিন্তু ভীষণ মজার, খেতেও কিন্তু হয় অসাধারণ। চলুন শুরু করি। এবারে আমি ছোট আপেলটা আগে কেটে নিলাম। দুটো আপেলকেই আমি এরকম কিউব আকারেই কেটে নেব। আপেলের এই চাটনিটি ভাত, খিচুড়ি বা পোলাও সব কিছুর সাথেই দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এমন আরও সহজ রেসিপির জন্য সুস্বাদু কামর কুকিং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। শীতের সময় আমরা তো প্রায় ঘরে খিচুড়ি করে খেয়েই থাকি, তবে খিচুড়ির সাথে এইভাবে একবার চাটনিটাও করে খেয়ে দেখবেন। এই আমার আপেলের টুকরো কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। এবারে এখান থেকে আমসত্ত্বটা নিয়ে নিলাম। আমসত্ত্বটাকেও আমি এরকম ছোট ছোট করে কেটে নেব। এদিকে আমসত্ত্বগুলো আমার সব কাটা হয়ে গেছে। এগুলোকে এবারে প্লেটের মধ্যে রেখে দিলাম। এই আমার পুরোটা রেডি করা হয়ে গেছে। এবারে আমি খেজুরগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণ জল। জলটা নিয়ে এবারে আমি যে খেজুরগুলো নিয়েছি এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তার সাথে দিয়ে দিলাম আমি কিশমিশগুলো, একসাথে দুটো একটু ভিজে যাবে। খেজুর আর কিশমিশটা নরম হতে থাক। চলুন এবারে চাটনিটা শুরু করি। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তার আগে আপেলটাকে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আপেলটা ধোয়া হয়ে গেছে, এবার এটাকে প্লেটের মধ্যে রেখে দিলাম। এদিকে কড়া বসানো আছে, নিয়ে নিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এবারে যে আপেলটা আমি ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে যে খেজুর আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম। এগুলো মিশিয়ে নেওয়ার পরে এবারে যে আমসত্ত্বটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু আমসত্ত্ব সমস্তটাই দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এদিকে সমস্তটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোট এক বাটির মতন চিনিটা আপনারা বুঝেই দেবেন। আমি এক বাটি দিয়ে দিয়েছি এখানে ছোট বাটির। চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকুক। তার আগে এবার এখানে ছোট এক চামচের মতন আমি নিয়ে নিয়েছি অ্যারারুট। এবারে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। অ্যারারুটটা গোলা হয়ে গেছে। আমি এখানে অ্যারারুট ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবারে চাটনির মধ্যে আমি এটা দিয়ে দিলাম, তাহলে চাটনির গ্রেভিটা ভালো হবে। এবারে ভালো করে মিশিয়ে এটাকে ফোটার জন্য একটু সময় দেব। যতক্ষণ না আপেলটা একটু সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফুটতে থাকুক। আপেল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে মাঝে মধ্যে এরকম করে একটু ম্যাশ করে নিলাম, যাতে আপেলের ভিতরে নুন মিষ্টির স্বাদটা ভালো মতন ঢুকে যায়। আপেলের এই চাটনির রেসিপিটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।
আপেলের এই চাটনির রেসিপিটি একটু টক মিষ্টি স্বাদের হয়। আমি এখানে লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে তেঁতুলও ব্যবহার করতে পারেন। চলুন আমি এবারে লেবুটাকে একটু রস বের করে নিই। এখানে আমি একটা বড় সাইজের লেবু নিয়েছি। লেবুটাকে মাঝখান থেকে কেটে নিলাম, নিয়ে এবারে লেবুর যে দানাগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ দানা যদি মুখে পড়ে তাহলে একটু তিতো হয়ে যাবে। এদিকে লেবুর আমার দানা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা কাঁটা চামচের মাধ্যমে আমি এবারে লেবুটার থেকে রসগুলো একটা বাটির মধ্যে বের করে নেব। কাঁটা চামচটা কেরম মাঝখানে দিয়ে এইভাবে ঘোরালে কিন্তু একদম লেবুর থেকে রস পরিষ্কারভাবে বেরিয়ে আসবে। এইভাবেই আমি দুটো লেবুকেই কাঁটা চামচের মাধ্যমে রসটা বের করে নেব। এইভাবে কাঁটা চামচ দিয়ে লেবুর রস বের করে নিলে লেবুর রস কিন্তু তিতো হয় না। অনেক সময় হাত দিয়ে এইভাবে রস বের করলে একটু বেশি চিপা পড়লে কিন্তু রসটা তিতো হয়ে যায়, কিন্তু এইভাবে কাঁটা চামচ দিয়ে করলে একটুও তিতো হবে না। এদিকে লেবুর রস আমার বের করা হয়ে গেছে, আর চাটনিটিকেও কিন্তু আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। যেহেতু এটা টক মিষ্টির স্বাদ বললাম, তাই জন্য আমি লেবুর রসটা নামানোর পরে দিয়ে দিয়েছি। এবারে লেবুর রস দেওয়া হয়ে গেছে, এবারে এটাকে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এর আগেও একবার দিয়েছি, নামানোর পরে আরও একবার দিয়ে দিলাম, তাহলে এর স্বাদটা কিন্তু একটু বেশি ভালো লাগবে খেতে। চাটনির এই রেসিপিটি আমার কিন্তু রেডি হয়ে গেছে। চাটনিটি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, গ্রেভিটাও কিন্তু বেশ গাঢ় গাঢ় হয়েছে, এর স্বাদও কিন্তু দারুণ হয়েছে। এবারে একটা প্লেটের মধ্যে আমি এটাকে পরিবেশন করব। অনেক ধরনের চাটনি তো খেয়েছেন, তার মধ্যে আরও একটা চাটনি যোগ করে দিন। এইভাবে একবার আপেলের চাটনি অবশ্যই করে খেয়ে দেখুন, ভালো অবশ্যই লাগবে। এই আমার প্লেটের মধ্যে পুরো চাটনিটি রাখা হয়ে গেছে। চাটনিটি রাখার পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।